দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, এক ভাই প্রশ্ন করেছেন, কোনো মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে কি? মাজারে গিয়ে চাইলে নাকি ঈমান থাকবে না? কোরআন এবং সুন্নাহর আলোকে জানতে চাই। মাজারে গিয়ে চাওয়ার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু চাইব, আমাদের যখন বিপদ হবে, মুসিবত হবে, আমরা তখন ডিরেক্টলি কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তাআলার কাছে চাইব। অনেকে বলে থাকেন আল্লাহ তো অনেক মহান, তার কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, তার কাছে যেতে হলে আগে পীর ধরতে হয়, আগে পীর ধরে তার কাছে মুরিদ হয়ে এরপরে আল্লাহ তাআলার কাছে যেতে হয়। আপনার এই টেন্ডেন্সিটা জাহিলি যুগের মুশরিকদের টেন্ডেন্সির সাথে সম্পূর্ণ মিলে গিয়েছে। কারণ জাহিলি যুগের মুশরিকেরা তারা আল্লাহকে মানত না, ব্যাপারটা কিন্তু এমন নয়, তারা অবশ্যই আল্লাহকে মানত, অবভিয়াসলি মানত। যেমন কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সেটার প্রমাণ দিয়েছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, আপনি যদি কাফেরদেরকে প্রশ্ন করেন আকাশ এবং জমিন কে বানিয়েছেন, তারা কিন্তু লাত, মানাত, উজ্জাতের নাম বলবে না, তারা বলবে অবশ্যই আল্লাহ। লা ইয়াকুলুন্না আল্লাহ, লা তাকিদ মানুন তাকিদ সাকিলা, অর্থাৎ কথাটার ওজন তারা অনেক বাড়িয়ে বলবে, তারা বলবে অবশ্যই আকাশ এবং জমিন সৃষ্টির মালিক হচ্ছে আল্লাহ। তো হে রাসূল, আপনি যখন তাদেরকে দেখেন যে তারা আমি আল্লাহর ইবাদত করে না, লাত মানাতের পূজা করে, তাদের কাছে প্রার্থনা করে, তখন তাদেরকে যখন জিজ্ঞেস করবেন তোমরা আল্লাহকে মানো, অস্বীকার করো না, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রয়োজনের সময় কেন চাও না? তখন তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা বেসিক্যালি লাত মানাত উজ্জাতের ইবাদত করি না, আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু লাত মানাত উজ্জাতের কাছে এজন্য চাই, আল্লাহ তো অনেক বড়, মহান, মহিয়ান, আযীম, তিনার কাছে তো ডাইরেক্ট চাওয়া যায় না। আমরা লাত মানাতের পূজা এই জন্য করি, লাত মানাত খুশি হয়ে গেলে আমাদের আল্লাহ খুশি হয়ে যাবে, তাহলেই আমাদের মনোবাসনা পূর্ণ হবে। ঠিক ওই কনসেপ্টের সাথে বর্তমান যুগের ভণ্ড পীরের মুরিদ যারা আছে তাদের কনসেপ্টের মিল একদম 100-100। তাদেরকে যখন জিজ্ঞেস করি ভাই আপনি মাজারে কেন চান, আপনি মাজারে কেন সেজদা দেন, তখন তারা বলে দেখেন হুজুর, আমরা মাজারে সেজদা দিই ঠিক, কিন্তু মাজারের পীর বাবাকে আমরা আল্লাহ মনে করে সেজদা দিই না। মাজারের পীর বাবাকে আমরা অলি আল্লাহ মনে করি, আল্লাহর মকবুল বান্দা মনে করি। আমরা এই চিন্তা করি যে আমাদের আল্লাহ তো অনেক বড়, মহান, মহিয়ান, আমাদের এই পীর বাবা আমাদেরকে আল্লাহ তাআলা নিকটবর্তী নিয়ে যাবে, আমাদের পীর বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। মক্কার মুশরিকরা মনে করতো লাত মানাত খুশি হলে আল্লাহ খুশি হবে, আর আমাদের ভণ্ড পীরের মুরিদেরা মনে করে ভণ্ড পীর খুশি হলে, তাদের বাবা খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই ব্যাপারটি সঠিক নয়। যার কারণ হচ্ছে, আপনি যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবেন আপনাকে কোনো মাধ্যম লাগবে না, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তাআলা তোমার ঘাড়ে যে শাহরগ আছে এই শাহরগের চেয়ে অনেক নিকটবর্তী। ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, আমার কোনো বান্দা যখন আমার সম্পর্কে আপনার কাছে জানতে চায় আমি কোথায় আছি, নবী আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাআলা ওই বান্দার অনেক নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ওই বান্দা যখন প্রয়োজনের সময় আমাকে ডাকবে তার সকল প্রয়োজনের আয়োজন আমি আল্লাহ তাআলা করে দেব। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেছেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তোমার যখন কোনো কিছুর দরকার হবে তখন তুমি ডিরেক্টলি আল্লাহ তাআলার কাছে চাও। বিপদে পড়েছো, সাহায্যের দরকার, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। টাকা পয়সার দরকার, আল্লাহ তাআলার কাছে চাও। বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, বাবার কাছে গিয়ে সিজদা দিয়ে নয়, আল্লাহ তাআলার কাছে যাও। কারণ দুনিয়ার সকল প্রয়োজনের আয়োজন যিনি বান্দার জন্য করে দিতে পারেন তিনি আর কেউ নন, তিনি আল্লাহ তাআলা। আর আপনি যখন কোনো মাজারের কাছে গিয়ে খাজা বাবার পায়ে ধর্ণা দিয়ে সেজদা দিয়ে লুটিয়ে পড়ে কিছু চাইবেন, সরাসরি আপনি মুশরিক হয়ে ফিরবেন, আপনি মুমিন হয়ে যাবেন, মুশরিক হয়ে কামব্যাক করবেন। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে অন্য কারো পায়ে সেজদা দেওয়া যাবে না, হারাম, হারাম এবং হারাম। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা সকল প্রকার শিরক বিদআতকে বর্জন করি, মাজার পূজাকে বর্জন করি। মাজার পূজার নামে বাংলাদেশে যে ভণ্ডামি চলছে এগুলোকে অ্যাভয়েড করে কোরআন এবং সুন্নাহ মেনে জীবনের সকল প্রয়োজনের কথা আল্লাহ তাআলার কাছে পেশ করি। আশা করা যায় আমাদের সকল প্রয়োজনের আয়োজন আল্লাহ তাআলা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।